আমেরিকা যে এখন প্রায় $39 ট্রিলিয়ন তাদের ডিফিসিট ছিল, সেটা এখন মোর দ্যান $50 ট্রিলিয়ন হয়ে যাবে। আর এই $50 ট্রিলিয়ন যদি তারা পেট্রোডলারের মূল্য যদি কমে যায় এবং তারা যদি ব্যবসা বাণিজ্য এগুলোতে পিছিয়ে যায়, চায়না এগিয়ে যাবে, ইরান এগিয়ে আসবে, রাশিয়ার এগিয়ে আসবে, তখন আমেরিকা এই বিপুল পরিমাণ মানে $50 ট্রিলিয়ন যে ডেট, এখান থেকে তারা আর ব্যাক করতে পারবে না এবং আমেরিকা ফল করবে। আমেরিকার সাম্রাজ্য হিসেবে সাম্রাজ্যবাদী যে চরিত্র সেটা হারিয়ে ফেলবে, কারণ আমেরিকা এখন একটা কাগজে বাঘে পরিণত হয়েছে। কাজেই এই যুদ্ধে ইসরায়েলকে তো একবারেই শেষ করে দিছে। ইসরায়েলের প্রায় 80% কোনো শহর নগরের বন্দরের কিচ্ছু নাই। তো ইসরায়েলের এই ইনফ্রাস্ট্রাকচারও আবার ফিরিয়ে আনতে পারবে না। তো এতে করে হলো কি, যে গ্রেটার ইসরায়েলের যে স্বপ্ন ছিল সেইটা তো হবেই না, বরং যে ইসরায়েল ছিল ওই ইসরায়েলের আর 20% টিকে আছে, সেটাও ভবিষ্যতে কী হবে আমরা জানি না।